চ্যাপ্টার নাম্বার 13, চ্যাপ্টার নাম হচ্ছে টেস্ট ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আচ্ছা, এই চ্যাপ্টারটা আপনাদের ইনভেস্টমেন্ট সাবজেক্টে সিএপিএম নামে একটা চ্যাপ্টার আছে, এটার সাথে মিল আছে কিছুটা। দেখেন, সিএপিএম বলতে এখানে বলতে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলকে মার্কেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন বা শর্ট সংক্ষেপে এসএমএল বলা হয়, আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন সিএমএল বলা হয়। তাহলে সিএপিএম মেথড অনুযায়ী বা মডেল অনুযায়ী মার্কেট কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে দুই প্রকার। সিকিউরিটি মার্কেট লাইন আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন, এসএমএল এবং সিএমএল। আমাদের মূলত এসএমএল এবং সিএমএল নিয়ে এই অধ্যায়তে মূলত অঙ্ক। তো আমরা একটু রুলস গুলো খেয়াল করি। আমাদের প্রথমে ই অফ আর অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন। দেখেন এখানে ই অফ আর মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা কেই, একই কথা। এই এক্সপেক্টেড রিটার্ন আমাদেরকে বের করতে হবে। এক্সপেক্টেড রিটার্ন এসএমএল মডেলে একরকম, সিএমএল মডেলে আরেক রকম, বা সিএমএল এসএমএল মার্কেট লাইনে একরকম আর সিএমএল আর এক রকম। যেমন যদি আমাদের এটা এসএমএল হয়, এসএমএল চিনবো কিভাবে আর এটা চিনবো কিভাবে সেটা আমি সামনে বলতেছি। যদি এসএমএল মেথডে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে হয়, সূত্র হচ্ছে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এটা হচ্ছে বেটা চিহ্ন, ঠিক আছে? বেটা, বেটার নাম শুনছি না সবাই আমরা? হ্যাঁ ভাই, শুনছি। ওকে। এটা যদি আমাদের এসএমএল হয়, দেখেন যেখানে ই অফ আর সমান হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, বা এটার আরেকটা নাম হচ্ছে কেই। আমাদের অঙ্কে কয়েক দু একটা অঙ্কে লাগবে কাজে, যে কেইর মান যদি বের হয় তার মানে সেটাই হচ্ছে এক্সপেক্টেড রিটার্নের মান। আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আর এম হচ্ছে মার্কেট বা অ্যাভারেজ রিটার্ন, মার্কেট রিটার্ন অথবা অ্যাভারেজ রিটার্ন নামে থাকতে পারে। বেটা মানে তো বললাম বেটা কোএফিসিয়েন্ট। এবারটা যদি সিএমএল মেথডে আমাদেরকে এক্সপেক্টেড রিটার্নের মান বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা এম গুণ সিগমা পি। এটা হচ্ছে সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? সিগমা এম গুণ সিগমা পি। এখানে হেয়ার দিয়ে দেখেন এই যে আর এফ আর এম আগেরটার মতোই মিনিং, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে মান সিগমা এম এবং সিগমা পি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন মার্কেট, সিগমা এম এবং সিগমা পি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন পোর্টফোলিও। বোঝা গেছে এই মানে দুইটা? হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের এইবার যেটা বলতেছি কোনটা এসএমএল কোনটা সিএমএল চিনবো এইভাবে মনে রাখবেন। অঙ্কে যদি বেটার মান দেওয়া থাকে, কিসের মান দেওয়া থাকে? বেটা, তাহলে বেটার সেটা মান। হচ্ছে এসএমএল মেথডে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। আর যদি অঙ্কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে সেক্ষেত্রে আমাদের সিএমএল, ঠিক আছে? এবার আসেন স্লপ। স্লপ বের করতে হতে পারে এই মডেলে, তাহলে স্লপ অফ এসএমএল সূত্র হচ্ছে আর এম মাইনাস আর এফ। আর যদি বলে স্লপ অফ সিএমএল বের করেন, তখন সূত্র আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা এম। এটা হচ্ছে দুইটা মার্কেট লাইনের এক্সপেক্টেড রিটার্ন এবং সিএমএল, সরি হচ্ছে আপনার স্লপ বের করা। আর আমরা বললাম কিভাবে চিনবো, যদি বেটার মান দেওয়া থাকে সেটা হবে আমাদের এসএমএল মেথড বা এসএমএল মার্কেট লাইন, আর হচ্ছে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে সিএমএল। আচ্ছা, এবার আসেন এই সংশ্লিষ্ট আরো কিছু আমাদের এক্সট্রা সূত্র আছে বা নোট আছে, এই নোটগুলো আমরা একটু খেয়াল করি। দেখেন এখানে যেমন আমরা এসএমএল এর সিকিউরিটি মার্কেট লাইন এই মেথডে আমরা এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা লিখছি ই অফ আর সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এখান থেকে মনে করেন আপনি যদি এক্সপেক্টেড রিটার্নের মান বের করতে যান, তাহলে আর এফ এর মান থাকা দরকার, আর এম এর মান থাকা দরকার, আর হচ্ছে বেটার মান থাকতে হবে। তো এই সবার মান থাকলে আপনি বের করতে পারবেন। কিন্তু অঙ্কে যদি মনে করেন আপনাকে আর এফ এর মান বের করতে বলে, তাহলে দেখেন এই যে ব্র্যাকেটের এই মানটা সম্পূর্ণ যদি আর এম এর মানও অঙ্কে না থাকে, মানে নিয়মটা হচ্ছে যদি আর এম মাইনাস আর এফ এই অংশটা টোটালি অঙ্কের মধ্যে না থাকে, দেখেন এই যে লেখা আছে ইফ আর এম মাইনাস আর এফ ইজ নট অ্যাভেলেবেল। যদি আর এফ এবং আর এফ এর মান দেওয়া না থাকে, দেন ইটস কল্ড রিস্ক প্রিমিয়াম, তখন তাকে বলা হবে রিস্ক প্রিমিয়াম। কি বলা হবে? রিস্ক। রিস্ক প্রিমিয়াম। মানে অঙ্কে যদি এই কথাটুকুর ভিতর না পাই আমরা, তাহলে সেটাকে বলা হবে রিস্ক প্রিমিয়াম। আর এই রিস্ক প্রিমিয়াম বের করার সূত্রটা হচ্ছে ই অফ আর এ মাইনাস ই অফ আর এ বি ডিভাইডেড বাই বেটা এ মাইনাস বেটা বি। মানে আমাদের ওই অংশটুকু করতে যে যদি আমরা দেখি যে এই ব্র্যাকেটের অংশটুকুর মান আমরা অঙ্কে খুঁজে পাচ্ছি না, তাহলে সেই অংশটাকে বলা হবে রিস্ক প্রিমিয়াম। আর রিস্ক প্রিমিয়াম বের করতে হবে এইভাবে ই অফ আর এ মাইনাস ই অফ আর বি ডিভাইডেড বাই বেটা এ মাইনাস বেটা বি। বুঝতে পারছেন কথা? হ্যাঁ।
আচ্ছা, এরপরে আসেন, এইটুকু স্ক্রিনশট দেন। দিচ্ছি ভাই। এখন আসেন, এরপরে আমাদেরকে এক্সিড রিটার্ন। মুক্তার কথা আজকে অনেক ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো নেটওয়ার্ক সমস্যা নেই। তুমি কি 5G তে চলে গেছো না 4G জায়গায়? জানি না ভাই। কি পার্থ, মুক্তার কথা প্রতিদিন কেমন বাধা বাধা আসে না? ভাই আচ্ছা, ও তো বিয়ে করে কি ও কি? আচ্ছা, এক্সিড ও রিটার্ন। অন্য গ্রহে থাকে। হুম, এক্সিড রিটার্ন, যদি অঙ্কে আপনাকে এক্সিড রিটার্ন বের করতে বলে, সূত্র হবে এক্সপেক্টেড রিটার্ন অফ এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি। জাস্ট আমরা ইমাজিনেশনের মাধ্যমে দিচ্ছি, এখানে পি থাকতে পারে, কিউ থাকতে পারে। এক্সিড রিটার্ন মানে দুটো রিটার্নের পার্থক্যকে হচ্ছে এক্সিড রিটার্ন বলা হয়, ঠিক আছে? এই কারণে যে কোনো রিটার্নের আমাদের সে এক্স হতে পারে, ওয়াই হতে পারে, বা পি কিউ যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তারপরে দেখেন, আপনাকে যদি বলে এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও, ই অফ আর পি, শর্টকাটে বলা হয় ই অফ আর পি। এক্ষেত্রে সূত্র হচ্ছে আর এ গুণ ডব্লিউ এ প্লাস আর বি গুণ ডাব্লিউ বি প্লাস আর সি গুণ ডাব্লিউ সি প্লাস ডট ডট, এইভাবে যাবে। অর্থাৎ আর মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্নের আবার শর্টকাটেও আর বলা হয়। আর এই ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট। ডাব্লিউ মানে কি? ওয়েট। অর্থাৎ ওয়েট। অঙ্কের যে কয়টা এক্সপেক্টেড রিটার্ন থাকবে, তার সাথে প্রত্যেকের সাথে তার ওয়েটকে গুণ করে সবাইকে যোগ করলেই মূলত আমরা ই অফ আর পি পাবো। তিনটা চারটা এক্সপেক্টেড রিটার্ন যদি থাকে, তাহলে চারটা, মানে চারটা পোর্টফোলিও যদি থাকে বা চারটা কোম্পানি থাকে, প্রত্যেকের এক্সপেক্টেড রিটার্নের সাথে প্রত্যেকের ওয়েট কি করতে হবে, গুণ করতে হবে এবং যোগ করতে হবে, করলে আমরা মূলত ই অফ আর পি পাবো। তো এই সূত্রগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে, অঙ্ক যখন করব তখন ওয়েট কিভাবে আসতেছে, রিটার্ন কিভাবে আসতেছে, এগুলো আমরা বিস্তারিত আরো জানবো। এরপর দেখেন আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমার মান যদি বের করতে বলে আপনাকে, তখন সূত্র হবে রুট ওভার অফ বেটা গুণ সিগমা এম তার হোল স্কোয়ার প্লাস আরবি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে কি, রুট ওভার অফ বেটা গুণ সিগমা এম তার হোল স্কোয়ার প্লাস আরবি। আরবি মানে হচ্ছে রেসিডিয়াল ভেরিয়েন্স, এটা অঙ্কে দেওয়া থাকবে। রেসিডিয়াল ভেরিয়েন্স নামে, আমরা আরবি মানে আগে এসবি বা আরবি রেসিডিয়াল ভ্যালু জানতাম, এখানে ভেরিয়েন্স নামে মূলত থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, বেটার মান যদি বের করতে বলে, বেটা অঙ্কে যদি শুধু বেটা চাই আপনাকে, তখন বেটার সূত্রটা হবে সিগমা আই ডিভাইডেড বাই সিগমা এম গুণ আর। এই আই মানে সিগমা আই বলতে ইনফিনিক্স বোঝাবে, মানে ইনডিফিনাইট। মানে এখানে আই এর জায়গায় এ হতে পারে, বি হতে পারে, সি, অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম থাকতে পারে। যদি মিস্টার এক্স থাকে, তাহলে সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা এম গুণ আর। অর্থাৎ সিগমা এম আর এই ছোট হাতের আর এর চেঞ্জ নাই, শুধুমাত্র এখানে আই এর জায়গায় এ বি সি হতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এইটুকু এবার স্ক্রিনশট দেন। দিচ্ছি ভাই। আচ্ছা, এবার আসেন, আর অল্প একটু সূত্রবাদ আছে আমাদের। সেটা হচ্ছে দেখেন, ইফ মার্কেট প্রাইস অ্যান্ড ইনিশিয়াল প্রাইস আর গিভেন, যদি মার্কেট প্রাইস এবং ইনিশিয়াল প্রাইস মানে প্রাথমিক মূল্য দেওয়া থাকে এবং আরএম এর মান দেওয়া না থাকে আর কি, সেক্ষেত্রে আরএম এর সূত্রটা হবে, মনে করেন বাজার মূল্য দেওয়া আছে এবং প্রাথমিক প্রাইস মূল্য দেওয়া আছে একটা, কিন্তু ওখানে তো আপনার আরএম এর মান দেওয়া নেই, আপনার এক্সপেক্টেড রিটার্নের সূত্রে আরএম কে পাচ্ছেন না খুঁজে। তাহলে আরএম এর সূত্রটা তখন এরকম হবে, টোটাল রিটার্ন ডিভাইডেড বাই টোটাল ইনিশিয়াল প্রাইস গুণ 100। টোটাল রিটার্ন ডিভাইডেড বাই টোটাল ইনিশিয়াল প্রাইস গুণ 100। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার এই সূত্রটা আমরা সবাই ফেয়ার ভ্যালু মেজারমেন্টে কিন্তু শিখছিলাম। যদি জির একটা ভ্যালু দেওয়া থাকে, তাহলে পি জিরো সমান ডি ওয়ান বাই কেই মাইনাস, যেটা এখানেও একটু কাজে লাগবে। কারণ দেখেন, আমি বলে আসছি এই যে কেই আর এক্সপেক্টেড রিটার্ন কি একই কথা বলছিলাম, কেই এবং এক্সপেক্টেড রিটার্ন একই হ্যাঁ কথা ভাই। বলছিলাম। তো অনেক অনেক অঙ্কে আপনার হবে কি, যে পি জিরোর মান থাকবে, ডি ওয়ান জির মান থাকবে, আপনার কেই দাও, আপনার কাছে এক্সপেক্টেড রিটার্নের মান চাবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি কেইর মানটা বের করে ফেলাই, সেক্ষেত্রে আমরা এক্সপেক্টেড রিটার্নের মান পাবো। তো এই চ্যাপ্টারে মূলত এই সূত্রগুলোই আমাদের কাজে লাগবে, এর বাইরে আশা করা যায় কোনো দু একটা সূত্র থাকতে পারে, যদি থাকে তখন আমি আলোচনার মাধ্যমে বলবো। মনে করেন 90% আমাদের কমপ্লিট হয়ে গেছে সূত্র। এগুলো সবাই খাতায় সুন্দর করে তুলবেন।
আচ্ছা, এবার আমি একটু ছবি দিচ্ছি স্ক্রিনে, দেখেন আমি একটা দুটো অঙ্ক যা পারি একটু প্র্যাকটিস করি আমরা এই নিয়ম সূত্র অনুযায়ী ছোট ছোট দুটো অঙ্ক প্র্যাকটিস করি একটু আজকে। সবাই কি পাইছি আমরা ছবি মোটামুটি? হ্যাঁ ভাই, পাইছি। আচ্ছা, প্রথমে আমরা B5টা করব, দেখেন B5টায় একটু পড়তেছি, খেয়াল করেন। এ স্টক হ্যাজ এ বেটা অফ 1.25। আচ্ছা, আরেকটা একটু সবাই খাতা আছে, সবাই একটু খাতায় একটা কথা একটু লিখে নিতে হবে। খাতা আছে কারোর সবার কাছে? ভাই, 1 মিনিট। একসাথে বলে যাই একটা কথা, এখানে লেখা হয়নি, লেখাটা আমি একটু বলে যাচ্ছি। বলেন ভাই। আচ্ছা, লেখা লাগবে না, আপনারা স্ক্রিনের দিক তাকালেও হচ্ছে। দেখেন, স্লপ, SLOP, স্লপ, তারপর হচ্ছে বেটা আর ছোট হাতের আর। নিয়মটা হচ্ছে, কথাটা হচ্ছে স্লপ, বেটা এবং হচ্ছে ছোট হাতের এই যে আর, এই তিনটা বিষয় মূলত কখনো অঙ্কে পার্সেন্টেজ করা যাবে না। ঠিক আছে, আমি বাংলিশ লিখে দিলাম, ঠিক আছে। এই তিনটি কখনো পার্সেন্টেজে হবে না। মানে আপনাকে এগুলো বের করতে বলে এগুলো লাস্টে যে পার্সেন্টেজ করা লাগবে না, এই তিনটা বাদে আর সবকিছুই পার্সেন্টেজে প্রকাশ পাবে। স্লপ, বেটা এবং ছোট হাতের আর। বুঝতে পারছেন আমার কথা? স্লপ, বেটা এবং ছোট হ্যাঁ হাতের ভাই। আই, এই তিনটি কখনো পার্সেন্টেজে ছোট তো। হবে না, সেগুলো যেভাবে মান থাকবে ঠিক ওইভাবে বসে যাবে। আচ্ছা, এবার আসেন যেটা বলতেছিলাম, এই 5 নাম্বার ম্যাথ আমরা শুরু করতেছিলাম, বলা হয়েছিল যে স্টক হ্যাজ এ বেটা অফ 1.25। একটা স্টকের বেটার মান দেওয়া আছে 1.25। তাই দেখেন আমরা পড়তেছি আর গিভেন দ্যাট দিয়ে মানগুলো বসাচ্ছি। গিভেন দ্যাট বেটা হচ্ছে 1.25। এরপর দেখেন আছে দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট ইজ 12%। এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট শর্টকাটে বলা হবে RM। মার্কেট রিটার্ন মানে শর্টকাটে কি বলা হবে? RM। আরএম এর আর মান, এম। RM এর মান 12%, এই সেই দেখেন RM এর মান 12%, 0.12 বসাইছি। আর বলছে এন্ড দ্য রিস্ক ফ্রি রেট ইজ 5%। রিস্ক ফ্রি রেট মানে RF, রিস্ক ফ্রি রেট হচ্ছে RF, তাহলে RF হচ্ছে 0.05। এই মানগুলো দেওয়া আছে, বলছে হোয়াট মাস্ট বি দ্য এক্সপেক্টেড রিটার্ন, তাহলে এক্সপেক্টেড রিটার্ন কত হবে, অর্থাৎ E অফ R কত হবে। দেখেন এই যে E অফ R। এখন আমরা কিন্তু E অফ R এর ক্ষেত্রে বলছি দুইটা মার্কেট লাইন আছে আমার, একটা হচ্ছে SML আর একটা হচ্ছে CML। আমরা বলছি চিনবো কিভাবে, যদি অঙ্কে বেটার মান থাকে তাহলে SML, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান থাকে তাহলে সেটা অবশ্যই CML। সিএমএল। তাহলে এটা দেখেন আমাদের গিভেন দ্যাট দিয়ে যে মানগুলো বসাইছি, তাহলে বেটার মান কি এর ভিতরে আছে না দেওয়া 1.25? হ্যাঁ, আছে। তাহলে অবশ্যই এটা আমরা SML মেথডে অঙ্ক করব। কোন মেথডে করব? SML এসএমএল মেথডে অঙ্কন মেথডে। করব। হ্যাঁ, SML মেথডে আমাদের তাহলে অবশ্যই এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। তাই দেখেন আমরা লিখছি ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন E অফ R। উই নো E অফ R সূত্র হচ্ছে RF প্লাস RM ইন্টু বেটা। RF এর মান উপরে দেওয়া আছে, RM এর মানও সব উপরে দেওয়া আছে। দেখেন ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 0.135। দেখেন যেটা বলছি এই যে একটু আগে, যে আমাদের এই স্লপ বেটা আর, মনে করেন এখানে যদি স্লপ বেটা অথবা আর এর কোনো কথা থাকতো তাহলে এটা এই পর্যন্ত রেখে দিতাম 0.135। এটাকে আর পার্সেন্টেজে তখন প্রকাশ করব না। কিন্তু এ বাদে আর যতগুলো মান এখানে আসবে সবগুলো আমরা পার্সেন্টেজে কি করব, প্রকাশ করব। ঠিক আছে, প্রকাশ করব। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলি, আমাদের এখানে মূলত 4 মার্কের অঙ্কটা আসে এই যে একটা সূত্র আছে, দেখেন এই এই যে সূত্রটা, এই সূত্র থেকেই 4 মার্কের অঙ্ক ম্যাক্সিমাম আসছে। যখন আসে সেটা কি হতে পারে, এই সূত্রটা থেকে আপনাকে E অফ R বের করতে বলতে পারে, বাকি সবার মান দেওয়া থাকবে। অথবা এখান থেকে RF এর মান বের করতে বলতে পারে, বাকি সবার মান থাকতে পারে। RM এর মান চাইতে পারে, বাকি সবার মান থাকতে পারে। অথবা বেটার মান বের করতে বলে, বাকি সবার মান থাকবে। মানে আপনাকে এখান থেকে যে কোনো একটার মান বের করতে বলবে, বাকি আউটসাইড সবার মান কি দেওয়া থাকবে। দেওয়া থাকবে।
তাহলে আমার সেইগুলো বসাই দিলে আমাদের মূলত হয়ে যাচ্ছে। যেমন একটা অঙ্ক 4 মার্কে মাঝে মাঝে আসে, সেরকম একটা অঙ্ক করাচ্ছি, দেখেন B7, এটা কি স্ক্রিনশট দিচ্ছেন আপনারা? B5। হ্যাঁ ভাই দিছি এটা। এরপরে আসেন আমরা আরেকটা অঙ্ক করতেছি, এরকম ধরনের অঙ্ক 4 মার্কে অঙ্কটা আসছে। দেখেন B7 এই ধরনের অঙ্ক মূলত 4 মার্কে দেয়, RM এবং RF বের করা, বিশেষ করে এইটা 4 মার্কের অঙ্কে দেয়। সেটা হচ্ছে, দেখেন লেখা আছে স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন, 7 নম্বর অঙ্ক করাচ্ছি। স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন 10.50%, এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ ই অফ আর। তাই দেখেন আমরা লিখছি ই অফ আর 10.50% অর 0.1050, এটাকে ভাঙাইছি আমরা। তারপর দেখেন ইটস বেটা ইজ 0.73, তাই বেটা 0.73, অ্যান্ড দ্য রিস্ক ফ্রি রেট ইজ 5.50%, এবং রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলতে আর এফ এর মান 5.50% অর 0.0550। এবার বলছে আপনাকে, দেখেন হোয়াট মাস্ট বি দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট। মার্কেট মানে কি? আর এম। মার্কেট রিটার্ন চাইছে না? হোয়াট হ্যাঁ মাস্ট এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট বলতে আর এম চাইছে। তাহলে আমাকে আর এম এর মানটা বের করতে হবে। তাহলে অবশ্যই যেহেতু আমার অঙ্কে বেটার মান দেওয়া আছে, তাহলে আমার ওই একই সূত্র, এক্সপেক্টেড রিটার্নের যে সূত্রটা আছে ওইখান থেকে আমরা বেটার মানটা বের করব। তাহলে দেখেন এখানে আমরা সূত্র লিখছি, ক্যালকুলেশন অফ মার্কেট রিটার্ন, বলছি উইনো ই অফ আর সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এখন এক্সপেক্টেড রিটার্নের মান 0.10, দেখেন 0.1050 ছিল, বসাই দিলাম। আর এফ এর মান দেওয়া ছিল 0.0550, প্লাস আর এম এর মান তো বের হবে, কিসের মান বের হবে? আর এম এর মান বের হবে। তাই এখানে আর এম রেখে দিছি। আরবের মান বের হবে। আর এম মাইনাস আর এফ এর মান হচ্ছে 0.055, দেখেন সেটা লিখছি, গুণ বেটার মান দেওয়া আছে অঙ্কে 0.73। এখন দেখেন থার্ড লাইনে এসে আমরা এইটা মান রেখে দিচ্ছি, দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে করব। 0.0550 প্লাস, এই দেখেন 0.73 সাথে এই যে এই অংশটা, এই যে অংশটা, এটা কি গুণের সম্পর্ক না? এই অংশটার হচ্ছে গুণের সম্পর্ক, তাহলে আমরা গুণ করব। হ্যাঁ তাহলে আর এম এর সাথে 0.73 গুণ করলে আসে দেখেন প্লাস 0.73 আর এম, আর এই প্লাস আর এই ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাস। এবার দেখেন 0.055 এর সাথে গুণ করব 0.73, গুণ করলে মাইনাস 0.04015, 0.04015। ওকে, এটা বুঝতে পারছি থার্ড লাইন। হ্যাঁ। এবার আসেন জি। ফোর্থ লাইন, এটা গুণ করে দেখেন এই 0.055 এর সাথে 0.73 গুণ করলে দেখেন এই মানটা আসে এটা। এবার আসেন দেখেন 0.1050 সমান, এখানে একটু আমরা খেয়াল করি, এই যে আমাদের 0.73 আর এম ছিল, এইটা তো একটার সাথে আমাদের আর এম যুক্ত আছে, তাই এটাকে একসাথে রেখে আমরা এই দুটো সংখ্যাকে একসাথে যোগ বিয়োগ করে দিয়েছি। 0.055 তার থেকে বিয়োগ করছি 0.04015, এটুক মাইনাস করলে আমাদের দেখেন আসছে, তাই 0.73 আর এম প্লাস, যেহেতু এখানে বলেন তো এখানে কোনটা বড়, এই 0.04015 বড় না 0.055 বড়, কোনটা বড়? 0.0 প্লাস ডাবল জিরো ফাইভ। পয়েন্ট জিরো ফাইভ ফাইভ বড়। এটা বড়, তার মানে এর আগে হ্যাঁ প্লাস আছে, তাই দেখেন আমরা এখানে এইটার সাথে এটা মাইনাস করে প্লাস আকারে লিখছি 0.01485। ঠিক আছে। হ্যাঁ। এবার সংখ্যা দুটোকে এক পাশে নিয়ে আর এম যেহেতু বের করতে হবে, আমরা সাইড চেঞ্জ করে ফেলাবো। চেঞ্জ করে ফেলে 0.73 আর এম, আর এইটার সাথে আমরা ওই পাশের এইটা এনে মাইনাস করে দেব। মাইনাস করে দিলে দেখেন আমাদের থাকতেছে আর এম, এবার এখানে মাইনাস করলে থাকে 0.09015, আর এর আর এম কে এখানে রেখে দিয়ে 0.73 এর নিচে এনে বসাই দিলাম। আসলে হচ্ছে আমাদের 0.1235, আর এটাকে যদি 100 দ্বারা গুণ দেন আপনি দেখবেন 12.35% আসে। তাহলে আর এম এর মান আসে 12.35। ঠিক আছে। জি ভাই। দেখেন এই অঙ্কগুলো মূলত কিন্তু ছোটখাটো হিসেবে 4 মার্কের আসে। তাহলে এই যে অঙ্কটা করালাম, এটা স্ক্রিনশট দেন তো সবাই, এটা দিচ্ছেন স্ক্রিনশট? হ্যাঁ দিছি। শেষ পর্যন্ত দিচ্ছেন। এই যে অঙ্কটা করালাম, সেম জিনিস, দেখেন এখানে আপনার সব মান দেওয়া থাকবে, আর এম এর মান থাকবে, কিন্তু আপনাকে আর এফ এর মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে? আর এফ এর মান। আরএফ এর মান। এই অঙ্কটা হচ্ছে বি8 এ আছে, অঙ্কটা বি8 এ আছে। যদি কারো কোনো ই থাকে, এটাকে বলা হয় বই আছে কারো কাছে?
ভাই আমার নেই। তুমি এখনো বই কেননি? না। বই তো কিনতে হবে, বই না কিনলে কি হবে? এভাবে আর কতদিন চলবে?